অফ ডে, সাথে যদি থাকে পছন্দের সব খাবার, আর কি কিছু লাগে বলেন? অফ ডেতে সারাদিন কি কি করলাম, কিভাবে দিনটি কাটিয়েছি, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম, তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে আমাকে আমার এই শখের ব্যালকনি বাগানের প্রত্যেকটা গাছে পানি দিতে হয়। এইদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে নাস্তা নিয়ে এসেছেন, তো আমি আলাদাভাবে একটা ডিম ভেজে নিয়েছি আমার জন্য। প্রত্যেকদিন সকালে উঠেই একঘেয়েমি ভাত খেতে ভালো লাগে না। সকালের নাস্তা করে নিয়েছি। এইদিকে আমি মিল্কশেক বানাবো, এজন্য সব ধরনের বাদাম, কলা, দুধ এগুলো নিয়ে নিয়েছি। মিল্কশেক বানানোর জন্য আমি ব্লেন্ডারে দুধ দিয়ে তার মধ্যে কিশমিশ, চীনাবাদাম, কাঠবাদাম, খেজুর, কাজু বাদাম আর একটা কলাকে টুকরো করে অ্যাড করেছি। এরপর এখানে এক টুকরো বরফ দিয়েছি, বেশি বরফ অ্যাড করিনি যেহেতু আমার ঠান্ডা লেগেছে। যদিও ঠান্ডার মধ্যে বরফ খেতে হয় না, কিন্তু সিলেট অনেক গরম পড়েছে, তো এই দিকে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই তো মিল্কশেক বানানো ডান। এটা যেহেতু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, তাই আমি এটা খাওয়ার ট্রাই করি। এইদিকে আপনাদের ভাইয়া দুপুরের জন্য বট রান্না করবেন, তো বট রান্না করার জন্য প্রথমেই বটগুলোকে টুকরো করে কেটে সেদ্ধ করে নিচ্ছেন। এরপর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা অ্যাড করেছেন। এরপর মশলাগুলোকে একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেছেন। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা অ্যাড করেছেন। এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে মেশাচ্ছিলেন। মেশানো হয়ে গেলে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো অ্যাড করেছেন। এই পর্যায়ে এসে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে এর মধ্যে পানি অ্যাড করেছেন। সবগুলো মশলাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন। অন্যদিকে আপনাদের ভাইয়া ডাউল বসিয়েছেন, তো ডাউল রান্নাটা প্রায় শেষের দিকে। এদিকে আপনাদের ভাইয়া বটগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে বটগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করছিলেন। এরপর এর মধ্যে আলু অ্যাড করেছেন। আলুগুলোকে আগে থেকেই টুকরো করে কেটে নিয়েছেন। তো এই তো একদিকে বট রান্না করছেন, আরেকদিকে লাল শাকগুলো সেদ্ধ করে নিচ্ছেন। লাল শাকও রান্না করবে এজন্য। ফাইনালি বট রান্না ডান। দেখেন মাশাল্লাহ, বট রান্নাটা কতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের স্পেশাল আয়োজন হলো, এখানে আমার হাজবেন্ড ডাউল রান্না করেছেন, লাল শাক ভাজি করেছেন আর বট রান্না করেছেন। সব মিলিয়ে আজকের দিনটি ছিল আমার কাছে স্পেশাল। বিকালে আপনাদের ভাইয়া নাস্তার জন্য নুডলস রান্না করেছেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।